আমরা যে কোর্সটা পড়াচ্ছি সেটা হচ্ছে টেকনিক্যাল টেক্সটাইল। হ্যাঁ, টেকনিক্যাল টেক্সটাইল অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। কেন গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমরা একটু নিয়ে আলোচনা করব। তার আগে আমি গত ক্লাসে তোমাদের হচ্ছে একটা ওভারভিউ দেখাইছিলাম যে আসলে তাই না, মোটামুটি দেখানো হয়েছিল যে আমরা কোন পর্যন্ত ক্লাস নিব। ঠিক আছে, যেহেতু আমাদের মিডের সিলেবাস অনেক শর্ট বলতে কি আমাদের টাইম কম, এই জন্য আমরা মিডটা একদম শর্ট টার্মের মধ্যে নিব এবং আমরা কমপক্ষে 3টা চ্যাপ্টার শেষ করব। ঠিক আছে, কয়টা চ্যাপ্টার? 3টা চ্যাপ্টার। তার মধ্যে আজকে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অ্যান ওভারভিউ অফ স্মার্ট টেক্সটাইল। যেহেতু তোমরা মিড পরীক্ষা দিয়ে অভ্যস্ত, তোমরা জানো যে 4 সেট কোশ্চেন হয়, 4 সেট থেকে 3 সেট অ্যান্সার করতে হয়, রাইট? সো আমরা কমপক্ষে 3টা চ্যাপ্টার আমরা শেষ করবো যেন মিডের আমরা খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারি। ঠিক আছে, নেক্সট থেকে আমরা ক্লাসে রেগুলার আসবো। ওকে, এখন আসো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে অ্যান ওভারভিউ অফ স্মার্ট টেক্সটাইল। এখন সর্বপ্রথম আমরা দেখি যে আসলে আমরা এই কোর্সে কী কী পড়বো স্মার্ট টেক্সটাইলের মধ্যে। হ্যাঁ, এটা একটু দেখে নিই, তারপর আমরা আসতেছি। আসলে স্মার্ট টেক্সটাইলটা কী জিনিস জানা উচিত না? আর তোমরা যদি খেয়াল করে থাকো, এখন বাংলাদেশের বলো পুরো বিশ্বের মধ্যে যত জিনিসপত্র সব কি স্মার্ট। কারণ কি দেখো, একটা মোবাইল ফোনের কথা তুমি চিন্তা করো, 2008 বা 10-এর দিকে তোমার মোবাইল কি ছিল? 2G, রাইট? 2G পর্যন্ত ছিল হয়তো বা, এমনও ছিল কার কাছে স্মার্টফোন ছিল না, ছিল আগে বাটন ফোন ছিল হয়তো বা, ধীরে ধীরে কিছু ফোন আসতে শুরু করলো। তাহলে তখন ছিল কি 2G, তারপর কি আসলো 3G, তারপরে 4G, তারপর 5G। তো প্রত্যেকটা জিনিসের রাইট। তারপর আরেকটা কথা চিন্তা করো, যেমন হচ্ছে তুমি যদি ডাইংয়ের কথা এখন চিন্তা করো, সেটা হচ্ছে কি করা হয় ল্যাবে কি করা হয় বলো তো? তোমার পিপেটিং চিনো? পিপেট চিনো না? পিপেট দিয়ে কী করা হয় বলো তো? পিপেট দিয়ে হচ্ছে সলিউশন মাপা হয়, রাইট? যে কতটুকু তুমি নিবা সেটা মাপা হয়। আগে যেটা করা হতো যে মুখ দিয়ে পিপেটিং করা হতো, এখন আর মুখ দিয়ে পিপেটিং ইউজ করা হয় না, এখন অটো ডিসপেন্সার আসছে। কি আসছে? অটো ডিসপেন্সার মানে কি? তুমি কম্পিউটার প্রোগ্রাম সেট করে দিবা, সেই অনুযায়ী কতটুকু সলিউশন লাগবে এটা অটোমেটিক, কতটুকু রেসিপি লাগবে এটা হয়ে যাবে অটোমেটিক, রাইট? তাহলে এটা কই থেকে আসছে? স্মার্ট টেক্সটাইল থেকে আসছে। আরেকটা কথা চিন্তা করো, আগে যে মেশিনগুলো ছিল এখন দিন দিন মেশিনে ডেভেলপ হচ্ছে নাকি হয় না? আগে আরেকটা জিনিস তুমি চিন্তা করো, স্মার্ট টেক্সটাইলের যেহেতু কথা বললাম, স্মার্ট টেক্সটাইলে যেমন উপকার আছে আবার আমাদের জন্য ক্ষতিও। কেন বলো তো ক্ষতি? রাইট, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে ম্যান পাওয়ার কমে যায়। কেন ম্যান পাওয়ার কমে যায় বলো তো? দেখো এআই আছে না, এআই মানে কি? ইন্টেলিজেন্ট। এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এ হচ্ছে মোটামুটি সব কাজই করতে পারে, রাইট? কিন্তু মানুষ ছাড়া গিয়ে কাজ করতে পারবে? তুমি যদি কমান্ড না করো তারা কাজ করতে পারবে? এই যে এআই এসে, এআই জগতে এসে সব কিছু হারায় গেছে, সব কিছুর ডেভেলপ হয়ে গেছে, তাই না? এই জন্য ম্যান পাওয়ার কিন্তু কমে যাচ্ছে, এটা একটা আমাদের জন্য ক্ষতিকর টেক্সটাইলের জন্য। বাট প্রোডাকশন কি হচ্ছে? প্রোডাকশন বাড়তেছে না, কারণ দেখো একটা মানুষ ধরো 1 ঘন্টা যতটুকু কাজ করতে পারবে, এআই কি করতে পারবে? তার থেকে বেশি কাজ করতে পারবে, তাই না? হ্যাঁ, তো এই জিনিসগুলো তো ডেভেলপ হতেছে, এগুলো কি স্মার্ট টেক্সটাইলেরই ফসল। ইভেন তুমি যদি চিন্তা করো, রাস্তাঘাটে কনস্ট্রাকশনে কাজ আসছে না, রাস্তাঘাটে কনস্ট্রাকশন তখন কি করা হয় বলো তো? তুমি যখন একটা বিল্ডিং তৈরি করবা, বিল্ডিং তৈরি করার সময় কি করা হয়? যারা সিভিল ইঞ্জিনিয়ারের নাম শুনছো? সিভিল ইঞ্জিনিয়ারের কাজ কি আসলে? সেম কাজ, দেখা যায় একটা স্ট্রাকচার কীভাবে দাঁড় করানো যায়, রাইট? এখন চিন্তা করো, তোমরা খুব খেয়াল করে থাকবা, যখন বাড়ি তৈরি করা হয় নতুন যখন বাড়ি তৈরি করা হয় তখন কী করা হয় বলো তো? মাটির গুণগত মান পরীক্ষা করা হয়। নিচে যদি ঠিকঠাক মতো তুমি না দাও, উপরে কি ভিত্তি দিলে কি ভেঙে পড়ে যাবে না, রাইট? তেমনি স্মার্ট টেক্সটাইলের ক্ষেত্রে যেটা করা হয়, সিভিল ইঞ্জিনিয়ার রাস্তাঘাটে যখন কনস্ট্রাকশন তৈরি করা হয়, এখন রাস্তাঘাট কেন ভেঙে যায়? তার রিজন কি আসলে? রাস্তাঘাট যখন ভেঙে যাওয়ার রিজন হচ্ছে, তুমি যখন একটা পিচের রাস্তা তৈরি করলা, এর হচ্ছে মাটির হচ্ছে গুণগত মান তুমি পরীক্ষা করো নাই, তুমি এমনি খালি পিচ বানায় রাখছো। দেখবা যে একটু বেশি জোরে পানি হইলেই ওই জায়গা থেকে ভাঙে সব চলে যায়। কেন চলে যায়? রিজনটা হচ্ছে তুমি যে কনস্ট্রাকশনে কাজ করছো সেটা তুমি ভালোভাবে পরীক্ষা করো নাই। তখন এখন যে নতুন যে প্রযুক্তিগুলো আসছে, এখন তুমি চিন্তা করো যে রাস্তাগুলো হচ্ছে, হাইওয়ে যে রোডগুলো হয়, এগুলো দেখি মাটির গুণগত মান পরীক্ষা করে না? এগুলো কিন্তু স্মার্ট টেক্সটাইলেরই অংশ। ক্লিয়ার? তো আমরা যে চ্যাপ্টারে পড়বো সেটা হচ্ছে স্মার্ট টেক্সটাইল জিনিসটা আসলে কি, স্মার্ট টেক্সটাইলকে কয় ভাগে ভাগ করা হয়? মেইনলি হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়, অ্যাক্টিভ আর প্যাসিভ, আমরা দেখবো ভিতরের দিকে। তারপর হচ্ছে স্মার্ট টেক্সটাইল এবং ইন্টেলিজেন্ট টেক্সটাইলের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা। আবার যেহেতু স্মার্ট টেক্সটাইলও আছে আবার ইন্টেলিজেন্ট টেক্সটাইল অবশ্যই পার্থক্য আছে, সেটাও আমরা দেখার চেষ্টা করব। তারপর কিছু ক্যারেক্টারিস্টিক আছে যে স্মার্ট টেক্সটাইল হওয়ার জন্য কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, সেই জিনিসটা আমরা দেখব। তারপর হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, খুবই গুরুত্বপূর্ণ, সবসময় পরীক্ষা এসে থাকে, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট
টেক্সটাইল, সেটাও আমরা দেখার চেষ্টা করব। তারপরে আছে হচ্ছে অ্যাপ্লিকেশন অফ স্মার্ট টেক্সটাইল। আসলে আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি না কেন সব কিছু কি স্মার্ট টেক্সটাইলেরই, সব কিছুতে স্মার্ট টেক্সটাইল আছে, আমরা একটু পরে গেলে দেখতে বুঝতে পারবো। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ স্মার্ট টেক্সটাইল ফর ফিউচার, ফিউচারের জন্য স্মার্ট টেক্সটাইলের কী গুরুত্ব সেটা আমরা দেখার চেষ্টা করব। বুঝে গেছে তো? এগুলো নিয়ে আমরা আজকে পড়বো, আশা করি আমাদের খুবই ভালো একটা চ্যাপ্টার আমরা শেষ করতে পারবো। এখন আসা হচ্ছে স্মার্ট টেক্সটাইল। অলরেডি আমরা বলেই ফেলছি যে স্মার্ট টেক্সটাইলটা আসলে কি, রাইট? দেখো স্মার্ট টেক্সটাইল সম্পর্কে খুব সুন্দর করে খুব বলা আছে। দেখো স্মার্ট টেক্সটাইল আর ডিফাইন অ্যাজ টেক্সটাইল দ্য ইন্টারেক্ট উইথ দ্য সারাউন্ডিং। সারাউন্ডিং মানে কি? আমাদের আশেপাশে যত কিছু আছে সব কিছু স্মার্ট টেক্সটাইলের ফল। এটা বিশ্বাস করো তো? কেন বলা হয়েছে বলো তো স্মার্ট টেক্সটাইলের কথা? এবং আরেকটা জিনিস চিন্তা করে রাখবা, এই যে বারবার আমি তোমাদের বলি যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার, পারফেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলা হয় যে তোমার রোল কি, তুমি বিএসসি ইঞ্জিনিয়ার, তোমার আসলে রোলটা কী বলো তো? আসলে আমরা যেটা মনে করি আমাদের রোলটা হচ্ছে কি, চাকরি করা। আমরা পড়াশোনা করতেছি, একটা ডিগ্রি নিব, চাকরি করব, শেষ, ঝামেলা শেষ। আসলে কি এটাই? তাহলে কাজ কি তোমার কি বলো তো? না না, টেক্সটাইলের ক্ষেত্রে বলতেছি আসলে তোমাদের রোলটা কি, আসলে মেইন যে রোলটা সেটা কি? ডেভেলপ করা, রাইট? ডেভেলপ করা, নতুন নতুন আইডিয়া, হ্যাঁ রাইট, এই কথাগুলো বলতেছিলাম যে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা আগাইতেছে তাদের কাজ কি? তাদের কাজ হচ্ছে এমন কিছু আইডিয়া জেনারেট করা যে আইডিয়া জেনারেটের মাধ্যমে কি হবে, তোমার খরচ কম হবে, প্রোডাকশন বেশি হবে। এই ধরনের আইডিয়া এটা কার থেকে আসবে? তোমাদের মতো যারা বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ার তাদের থেকে আসবে। কিন্তু আমাদের খুবই দুঃখজনক যে আমরা যারা পড়াশোনা করি আমাদের লক্ষ্যই থাকে কি, পড়াশোনা করে একটা চাকরি পাওয়া, ডেভেলপ হইলেই হয় কি, না হইলেই কি, ঠিক আছে? বাট যারা যারা এই যে চীনের কথা বলো, চীন এখন কি করতেছে বলো তো? চীন হচ্ছে ওয়ান টাইম কাপড় পরে, মানে একদিন যে কাপড় পরে পরের দিন সে কাপড় পরে না। বাংলাদেশে কি সেই অবস্থা আসছে? আমরা কি যাইতে পারছি ওই অবস্থায়? যাইতে কিন্তু পারি নাই। বাট ওদের কিন্তু ইভেন ওরা অনেক হার্ডওয়ার্কিং। তোমাদের আগে গত ক্লাস যদি আমি নিয়ে থাকি এর আগে আমি বারবারই বলছি ওরা অনেক বেশি হার্ডওয়ার্কিং। যেমন হার্ডওয়ার্কিং বলতে ধরো কোনো একটা লাইনে দাঁড়ায় আছে, সে কখনো বসবে না, সে কখনো বসে না। তোমরা যারা অ্যাপেক্সে আছে তারা তোমরা দেখবা ফিনিশিংয়ে যে ম্যানেজার আছে বা কোনো দিন যদি খেয়াল করে দেখবা যে ও কোনো দিন বসে না। আমি দেখছি ও মানে অল টাইম দৌড়ের উপর আছে। প্রোডাকশন কতটুকু হবে মানে মানে এই যে এই ধরনের টেন্ডেন্সি এটা কিন্তু বাংলাদেশের মধ্যে নাই। তুমি আমি কিন্তু অনেক অলস, এই জন্য আমাদের কি ডেভেলপ হইতেছে না। বাট আমরা অ্যাজ এ রোল হিসেবে টেক্সটাইলে আমাদের যে কাজ, যে স্মার্ট টেক্সটাইল বারবার বলা হচ্ছে, এটা কিন্তু প্রযুক্তির দিক দিয়ে অনেক আগায় যেতেছে সব পুরো বিশ্ব। বাংলাদেশ কিন্তু পিছায় না, বাংলাদেশও আগাইতেছে, বাট আমরা ওইভাবে চিন্তা করি না বা আইডিয়া জেনারেট করি না। আইডিয়া জেনারেট না করার কারণে আমরা কিন্তু বারবারই পিছিয়ে পড়তেছি। সো আমাদের যেটা করতে হবে বারবারই আইডিয়া জেনারেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের পরিবেশের আশেপাশে যত কিছু আছে না কেন সব কিছু কি স্মার্ট টেক্সটাইলেরই ফলাফল। সেই স্মার্ট টেক্সটাইলগুলো হতে পারে ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হতে পারে, থার্মালের ক্ষেত্রে হতে পারে, কেমিক্যাল হতে পারে, ম্যাগনেটিক সোর্স হতে পারে। এটা শুধু যে টেক্সটাইলের জন্য হবে তা না, কারণ একটু আগে বললাম রোডের কথা বললাম না, তারপর তোমার সিভিল ইঞ্জিনিয়ারের কথা বললাম, তারপর তোমার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে যদি বলি তো এই যে পাওয়ার প্ল্যান্টগুলো যে হইতেছে, পানির স্রোতকে কাজে লাগে বিদ্যুৎ তৈরি করতেছে, এগুলো কি আগে ছিল? খুব বেশি পরিমাণে ছিল। তারপর কয়লাকে কাজে লাগে বিদ্যুৎ তৈরি করতেছে না? এই আইডিয়াগুলো কিন্তু আগে ছিল? আগে কিন্তু ছিল না। তুমি চিন্তা করো এই যে বারবার মোবাইল ফোনের কথা বলতেছে, আগে কিন্তু 2G ছিল বা 3G ছিল, তখন ফোনে তুমি কথা বলতা, নেটওয়ার্ক পাইতো না, ফোন কেটে যেত, 1 মিনিট কথা বললে 5 টাকা যাইতো, 60 টাকা যাইতো কি না? কিন্তু প্রযুক্তির যে উন্নয়ন, এই উন্নয়নের ফলে কিন্তু এখন অনেক বেশি ডেভেলপ হয়েছে। সবগুলোই কিন্তু টেক্সটাইলেরই ফসল, ঠিক আছে? সো তোমাকে যদি বলা যে স্মার্ট টেক্সটাইলটা কি, স্মার্ট টেক্সটাইলটা হচ্ছে আমাদের আশেপাশে পরিবেশে আশেপাশে যা কিছু আছে না কেন সব কিছুই স্মার্ট টেক্সটাইল, ঠিক আছে? সেটা হতে পারে কি টেক্সটাইল ইন্ডাস্ট্রি হতে পারে, সেটা হতে পারে ইলেকট্রিক্যাল হতে পারে, সেটা থার্মাল হতে পারে, সেটা সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে, সব কিছুই স্মার্ট টেক্সটাইল। ক্লিয়ার? কানেকশনটা কি? রাইট, খুবই ভালো একটা কোশ্চেন। তুমি এখন চিন্তা করো হচ্ছে তুমি একটা মেশিন চালাইতেছো, হ্যাঁ? তুমি পাওয়ার যদি না থাকে মেশিন চলবে? স্বাভাবিক। টেক্সটাইল ইঞ্জিনিয়াররা এখানে কি চাকরি করে না? ইলেকট্রিক্যালে যারা তারা চাকরি করে কেন? তাদের কাজ কি? ধরো একটা মেশিনে পাওয়ার বন্ধ হয়ে গেছে, তুমি পারবা? আমি কি ইলেকট্রিক সার্কিট লাগাইতে পারবো? ওরা বুঝবে যে পাওয়ার কেন বন্ধ হয়ে গেল। সো এই জন্য এটা তো কানেক্টেড পুরোটাই। মোটর সম্পর্কে আইডিয়া এগুলো কার আছে? ওদের আছে, বুঝছো? এই জন্য পুরোটা কানেক্টেড। ক্লিয়ার? এখন আসো স্মার্ট টেক্সটাইলকে কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইল। আরেকটা আছে সেটা হচ্ছে আলট্রা স্মার্ট টেক্সটাইল। কিন্তু আমরা মেইনলি কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা হচ্ছে প্যাসিভ আর একটা হচ্ছে অ্যাক্টিভ। প্যাসিভটা কোনটা?
এই যে বারবার জেনারেশনের কথা বলতেছে, আমরা কোন জেনারেশন এখন? জেন জি, রাইট? 5G জেনারেশন চলে আসে, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, এখন হচ্ছে 5G চলে এসেছে, ফিফথ জেনারেশন চলে আসছে আমরা, তোমরা, ঠিক আছে? এই আর কি। তাহলে প্যাসিভ স্মার্ট টেক্সটাইল কোনটা? প্যাসিভ টেক্সটাইল হচ্ছে, দেখো প্রথমে বলা আছে যে ফার্স্ট জেনারেশন অফ স্মার্ট টেক্সটাইল হুইচ ক্যান বি অনলি সেন্স দ্য এনভায়রনমেন্টাল কন্ডিশন। এটার মধ্যে পার্থক্য আসতে পারে যে সে কী। তাহলে কি বলতো, যেটা ফার্স্ট জেনারেশন ছিল, অনেক আগে যেটা ছিল সেটাকে কি বলা হয়? প্যাসিভ স্মার্ট টেক্সটাইল। আর অ্যাক্টিভ কোনটা? অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইল হচ্ছে সেকেন্ড জেনারেশন, যেটা হচ্ছে অ্যাকুয়েটার এবং সেন্সর দুটোই আছে। এখানে একটা জিনিস বৈশিষ্ট্য আছে, আমরা যখন ওয়ার্কিং প্রিন্সিপাল পড়বো কয়েকটা 5টা ধাপ আছে তখন বুঝতে পারবা। তার মধ্যে প্রথম যে কথাটা বলা হয়েছে যে আগে যেটা ছিল শুধুমাত্র পরিবেশে যে সেন্স, সেই সেন্সটা শুধু আছে। আর অ্যাক্টিভের ক্ষেত্রে কী বলা হয়েছে দেখো, অ্যাকুয়েটার অ্যান্ড সেন্সর, এবং যে সেন্সর নিয়ে কীভাবে কাজ করতে হবে, অ্যাকুমুলেট করতে হবে, সেটা কার কাজ? অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইলের কাজ। তাহলে কোনটা ভালো? অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইল। কিন্তু এটা তো ফার্স্ট আর সেকেন্ড জেনারেশন, আরও তো ডেভেলপ হয়েছে, বাট আমাদের পড়ার জন্য এই দুটোই পড়তে হবে, ঠিক আছে? তাহলে কি, যে আমি যদি তোমাদেরকে বলি ফার্স্ট জেনারেশন কোনটা, সেটা হচ্ছে প্যাসিভ, আর সেকেন্ড জেনারেশন যেটা সেটা কোনটা? অ্যাক্টিভ, ঠিক আছে? পারা যাবে না? পারা যাবে তো? দেখো অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইলের মধ্যে কী কী আছে। তুমি একটা মানুষের কথা চিন্তা করো, আমাদের মাথার মধ্যে কী আছে বলো তো? এই যে আমি কথা বলতেছি, আমার মাথার মধ্যে কি একটা মেমোরি আছে, তাই না? মেমোরি থেকে স্টোরেজ করা আছে, রাইট? এই স্টোরেজ থেকে আমি কি তোমাদের ডেলিভারি দিচ্ছি। এখন আমার এই মেমোরির মধ্যে যদি কোনো স্টোরেজ না থাকে, আমার কথা বলার ক্ষমতা কি এতটুকু থাকবে? বা আমি যে বারবার কথা বলতেছি, এটা বলতেছি, ওটা বলতেছি, সম্ভব ছিল? বা তুমি যে আমার সঙ্গে ইন্টারাকশন করছো, এটাও কিন্তু একটা, তোমাদেরও একটা মেমোরি আছে, রাইট? মানে সবারই। যেমন কম্পিউটার, পিসির মধ্যে কি থাকে বলো তো? হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেলে কি গন। তেমনি মানুষের যেমন মেমোরি থাকে, তেমনি এই অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইলের ক্ষেত্রেও বলা আছে। দেখো প্রথমে কি বলা আছে, স্মার্ট টেক্সটাইলের ক্ষেত্রে কী থাকে? মেমোরি থাকে, রাইট? মানে এই মেমোরির মধ্যে তোমার, আচ্ছা তুমি এখন চিন্তা করো, তোমাকে একটা মশা কামড় দিল, এই সেন্সারটা কই যায়? তুমি একটা সেন্স পাও না, এটা যখন কামড় দিলে তখন কই যায় তোমার? যাওয়ার পরে তুমি কি সেন্স পাও যে তোমাকে একটা মশা কামড় দিচ্ছে, রাইট? তেমনি অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইল হচ্ছে তুমি কোনো একটা জিনিস তুমি অনুভব করতে পারবা, সেই অনুযায়ী তুমি কাজ করতে পারবা। অর্থাৎ কোনো একটা ডাটা স্টোরেজ করা আছে, ওটা তুমি কি করবা? ডেলিভার দিবা। বাট প্যাসিভ স্মার্ট টেক্সটাইল সেটা করতে পারে না। ডাটা এক জায়গায় আছে, এতটুকু বোঝা যাবে, বাট এই ডাটাটা ডেলিভারি দেবে কে? অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইল। কথা কি বুঝে গেছে নাকি বুঝো নাই? তারপর আসে হচ্ছে আলট্রা স্মার্ট টেক্সটাইল। তাহলে আলট্রা মানে কি? আলট্রা প্রো ম্যাক্স, এত যে ভার্সন আসতেছে বারবার, প্রো ম্যাক্স, আলট্রা প্রো ম্যাক্স, মানে কি বলতো? এই দুটার জেনারেশন বাদ দিয়ে পরের যে জেনারেশনটা সেটাকে কি বলা হয়? আলট্রা স্মার্ট টেক্সটাইল। দেখো থার্ড জেনারেশন অফ স্মার্ট টেক্সটাইল, আমরা থার্ড জেনারেশন পার হয়ে আসছি, ফোর্থ, ফিফথ জেনারেশন এরকম চলে আসছি না? তাহলে হচ্ছে আলট্রা স্মার্ট টেক্সটাইল হচ্ছে যেগুলো থার্ড জেনারেশন, সেগুলোকে বলা হয় আলট্রা স্মার্ট টেক্সটাইল। বুঝে গেছে তো? পারা যাবে না? এখন যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্যাসিভ স্মার্ট টেক্সটাইল অ্যান্ড অ্যাক্টিভ স্মার্ট টেক্সটাইল, তাহলে কি বলবা? যে ফার্স্ট জেনারেশনের যেটা সেটা হচ্ছে প্যাসিভ, সেকেন্ড জেনারেশনের যেটা সেটা কি? অ্যাক্টিভ, আর থার্ড জেনারেশনের যেটা সেটা কি? আলট্রা স্মার্ট টেক্সটাইল। ক্লিয়ার? হ্যাঁ, আলট্রা প্রো চলে আসছে অলরেডি, ঠিক আছে, চলে আসছে। এখন আসো এই যে পার্থক্য, অলরেডি একটু আগে আমি কি বললাম বলো তো, যে প্যাসিভ যে স্মার্ট টেক্সটাইল ছিল সেটার কি ছিল? শুধুমাত্র সেন্স, রাইট? বলা আছে, দেখো তোমরা একটু খুব ভালো করে বলো। দেখো অলরেডি উই নোন দ্যাট স্মার্ট টেক্সটাইল ইন্টারেক্ট and with environment, whereas intelligent textile means textile structure which not only can sense but also can react and respond to environmental condition and simulation. আচ্ছা, এখানে একটা পার্থক্য দিয়ে আছে যে স্মার্ট টেক্সটাইল আর ইন্টেলিজেন্ট, তাই না? তাহলে স্মার্ট টেক্সটাইলের ক্ষেত্রে কী হবে বলো তো? জাস্ট সেন্স নেবে, আর তুমি যখন সিগন্যাল দিবা তখন কাজ করবে কে? ইন্টেলিজেন্ট। এটার উদাহরণ কি? এআই, রাইট? তুমি যখন একে কমান্ড করবা সেই অনুযায়ী কাজ করবে। এটা হচ্ছে ইন্টেলিজেন্ট টেক্সটাইলের মধ্যে পার্থক্য, তাই না? একটু আগে আমি অলরেডি বললাম, এটা বলা আছে। দেখো আরেকটা জিনিস বলা আছে, দেখো অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্ট টেক্সটাইল ইজ দোজ হুইচ ইজ ক্যাপাবল অফ রেসপন্ডিং অ্যাক্টিভিটি টু পারফর্ম এ ফাংশন ইন এ ম্যানুয়াল অর প্রি-প্রোগ্রাম ম্যানার। স্বাভাবিক। এখন যেটা কথা বলা আছে যে এআই এর ক্ষেত্রে তোমার প্রোগ্রাম সেট করে দেওয়া হয়, এই প্রোগ্রাম অনুযায়ী কাজ করতে থাকে। এছাড়াও এই লেকচারের বাদে আরও অনেকগুলো পার্থক্য দেওয়া যাবে। কি বলো তো? তুমি এখানে বলতে পারো, এখন যদি আমি বলি যে স্মার্ট টেক্সটাইল, সবাই একটু আমাকে হেল্প করো, এখানে তাহলে পড়া হয়ে যাবে স্মার্ট টেক্সটাইলের মধ্যে কি আর হচ্ছে ইন্টেলিজেন্ট। হ্যাঁ, তাহলে কি পার্থক্য বলা যেতে পারে? প্রথম পার্থক্য বলো তো, কি পার্থক্য হতে পারে? প্রথম এক নাম্বারটা স্মার্ট টেক্সটাইলের ক্ষেত্রে কি আছে বলো তো? সেন্স আছে। আর এটা কি করবে? ওই সেন্স অনুযায়ী
সেন্স অ্যান্ড ওয়ার্ক উইথ সেন্সর, অথবা কি, ঠিক আছে। তারপর কি হতে পারে স্মার্ট টেক্সটাইলের ক্ষেত্রে কি হতে পারে? মেমোরি আছে, খুবই ভালো পয়েন্ট। তারপর এটা কি, এটা মেমোরি নাই বাট মানুষের কমান্ড অনুযায়ী কাজ করে। তারপর কি, এটা সুবিধা বেশি নাকি এটা সুবিধা বেশি? এখানে টাইম কি লাগে? লেস। বুঝতেছো তো টাইম কি লাগবে এখানে? বেশি লাগবে, টাইম ইজ মোর রিকোয়ার্ড। স্মার্ট টেক্সটাইলে কি ম্যান পাওয়ার ইজ মোর, ম্যান পাওয়ার বেশি লাগবে না? বুঝতেছো তো, না বুঝতে বলবা ম্যান পাওয়ার ইজ মোর, এখানে কি লেস। এবার দেওয়া যাবে তো, তাহলে কি প্রোডাকশন এখানে বেশি হবে না এখানে বেশি হবে? এখানে প্রোডাকশন কম, এখানে প্রোডাকশন বেশি। এরকম 5-6টা পার্থক্য লেখা যাবে কি না? মাথার মধ্যে ঢুকছে? তাহলে পরীক্ষায় সবসময় থাকবে যে ডিস্টিংগুইশ বিটুইন স্মার্ট টেক্সটাইল ইন্টেলিজেন্ট টেক্সটাইল। খাতা বের করে লেখো, যেটা পার্থক্য আসবে পরীক্ষায়। হ্যাঁ, পরে বলল না যে স্যার কী পড়াইছেন, কী আসবে। তাহলে পরীক্ষায় থাকবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্মার্ট টেক্সটাইল অ্যান্ড ইন্টেলিজেন্ট টেক্সটাইল। খুবই ইজি, কিন্তু না বুঝতে পারলে আমাকে কোশ্চেন করবা। এখন আসো, বোঝা গেছে? নাহলে তুলে নাও এগুলো, আর খাতা থাকতে হবে। নেক্সট ক্লাস থেকে আমি খাতা চাই, আমি টেকনিক্যাল টেক্সটাইলে খাতা চাই। মানে আমার খাতায় কিছু লিখবা না, শুধু টেকনিক্যাল টেক্সটাইল লিখবা। হ্যাঁ গুড, এটা থাকবে, ঠিক আছে? যেন থাকবে, এটাতে দেখে যেন পড়া যখন তুমি খুলবা পরীক্ষার আগে বুঝতে পারবা স্যার কী কী পড়াইছে, ইম্পর্টেন্ট কোনগুলো বলছে। এগুলো আর বলতে হবে না, তুমি খাতা বের করলে বুঝতে পারবা। ক্লিয়ার হয়ে গেছে? এখন আসো কি কি বৈশিষ্ট্য থাকতে পারে স্মার্ট টেক্সটাইলের, কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। নাম্বার 1 কি বলছে দেখো তো, ইট শুড বি হাই স্ট্যান্ড। এর ক্ষমতা অনেক বেশি, রাইট? কারণ কি বলতো, তুমি চিন্তা করো, তুমি মানুষজন কাজ করতে করতে ক্লান্ত হয় না? কিন্তু এআই কখনো কি হয় না, ক্লান্ত হয় না। এই জন্য এর স্ট্রেংথটা অনেক বেশি। তারপর বলা আছে দেখ, ইট শুড বি হাই কেমিক্যাল অ্যান্ড কম্বাস্টন রেজিস্ট্যান্ট অর্গানিক ফাইবার। এটাই কি বলে বলো তো, শুড বি হাই কেমিক্যাল অ্যান্ড কম্বাস্টন রেজিস্ট্যান্ট অর্গানিক ফাইবার। তারপর বলছে ইট শুড বি হাই মডুলাস অর্গানিক ফাইবার, ইট শুড বি আলট্রা ফাইন ফাইবার অ্যান্ড নোবেলিটি ফাইবার, ইট শুড বি হাই পারফরমেন্স ইন অর্গানিক ফাইবার। মানে ওভারঅল যত কিছু হাই পারফরমেন্স আছে সব কিছু কার কাজ? এই স্মার্ট টেক্সটাইলের কাজ। সেগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, একবার দেখে নেবে, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অথবা এভাবে আসতে পারে, মেনশন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফাইবার হুইচ ইজ ইউজ ইন স্মার্ট টেক্সটাইল, এটাও পড়ে নিবা। এখন আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা খুব ভালো করে পড়ো, এটা দরকার। ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট টেক্সটাইল পরীক্ষায় থাকবে, হ্যাঁ বলে দিলাম। সো এটা এভাবে আঁকায় দিতে হবে যে আসলে কিভাবে কাজ করে স্মার্ট টেক্সটাইলটা, কিভাবে কাজ করে। যেমন একজন মানুষ যেভাবে কাজ করে এটাও ওইভাবেই কাজ করে, তুমি একটু খেয়াল করলে দেখতে পারবা। দেখো প্রথমে কি করে বলো তো, কন্ট্রোলিং একটা পয়েন্ট থাকে, সেন্টার পয়েন্ট থাকে, সেখান থেকে কি থাকে, একজন সেন্সর থাকে। তারপর কি করে, এটা প্রসেস করে, তারপর অ্যাকচুয়েশন, তারপর কি করে, তারপর হচ্ছে রেসপন্স করে। আর এটা সেন্সরের মধ্যে এটা কি স্টিমুলেশন মানে কি বলতো, নিঃসরণ বা উদ্দীপনা হওয়া। অর্থাৎ তোমার কন্ট্রোলিং পয়েন্ট থেকে কোনো একটা বার্তা আসলো, তখন এটা কি হবে মাথার মধ্যে, তোমার মধ্যে দেখো কিছু হয় না, পরীক্ষার রেজাল্ট হবে, ধরো পরীক্ষার রেজাল্ট হবে, তোমার মাথার মধ্যে বারবার ঘুরবে গেছে আজকে পরীক্ষার রেজাল্ট, এরকম হয় কি না? এটা হচ্ছে সিমুলেশন, ঘুম হয় না, সিমুলেশন। তারপর তোমার মধ্যে মাথার মধ্যে সেন্সর কাজ করছে, হ্যাঁ আজকে 4টার দিকে রেজাল্ট হবে, সেন্সর তারপর প্রসেস করে সেটা কি করে, আমরা সেই রেজাল্টটা পাই অ্যাকশন, তারপরে তোমার রেসপন্স করবে। এভাবে কম্পিউটারের কাজ এভাবে হয়। দেখো আমি যখন তোমাকে রেজিস্ট্রেশন করে দিব তখন আমাকে কি পোর্টালে ঢুকতে হবে, পোর্টাল ঢুকে কী করতে হবে, আমাকে তোমার আগে আইডিটা আমাকে খুঁজে বের করতে হবে, আইডি খোঁজার পর আইডির ভিতরে আমাকে ঢুকতে হবে, প্রসেস করতে হবে, তারপর কি করতে হবে, রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তারপরে কি করতে হবে, তোমাকে আগে আইডিটা আমি কি করব, বসানোর পরে রেজিস্ট্রেশন আমি সম্পন্ন করে দেবো। এই পুরো প্রসেসটাই কি স্মার্ট টেক্সটাইলে। তোমাদের যে এআরপি আছে এটা একটা স্মার্ট টেক্সটাইলেরই ফলাফল। কেন বলো তো, যে এআরপি সুবিধা কি বলতে পারো? রাইট, এটা কত বড় একটা সুবিধার কাজ তুমি চিন্তা করো। নট অনলি টেক্সটাইল, পুরো ডিপার্টমেন্টের সব ওভারভিউ আমরা এখান থেকে এআরপি থেকে পাই। এআরপিতে একটা আইডি ক্লিক করা মাত্রই ওর পুরো ডিটেলস চলে আসতেছে। এটা কার মাধ্যমে হয়েছে, এই পুরো ডাটা প্রসেসগুলো কিন্তু স্মার্ট টেক্সটাইলের। আগে কিন্তু এরকম ছিল না। আগে কি দেখো, আগে যেটা হতো হাতে এন্ট্রি দিতে হতো। তুমি টেক্সটাইলের কথা যদি চিন্তা করো, টেক্সটাইলে যেমন আগে মানুষ রিপোর্ট করতে হতো, হ্যাঁ
হাতে কলমে রিপোর্ট করতে হবে, এক্সেল, এআরপি, সব জায়গায় এআরপিটা ইউজ করলে সবাই একসঙ্গে দেখতে পারে সব কিছু। তো এটাও স্মার্ট এক্সেলের ফলাফল। তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট এক্সেল বললে তুমি পারবা না এভাবে দিয়ে দিতে, যে কি থাকে, সে কন্ট্রোলিং একটা পয়েন্ট থাকে, কন্ট্রোলিং পয়েন্ট থেকে সেন্সর থাকে, এটা সিমুলেশন করে, তারপর প্রসেস করে অ্যাকচুয়েশন থেকে সেটাকে রেসপন্স করে, এটাই হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। লেখা যাবে, পরীক্ষা কিন্তু থাকবে। ক্লিয়ার? এই দেখো কি কি করে সেটার ব্যাখ্যা দিয়ে আছে, তোমরা এটার ব্যাখ্যাটাও দিয়ে দিবা একসঙ্গে। হ্যাঁ, দেখো প্রথমে কি বলছে, সেন্সর। প্রথমে সেন্সরটা কি করে, ইট ক্যাপচার প্যারামিটার ফ্রম দ্য এনভায়রনমেন্ট, এই যে পরিবেশ থেকে যে সিগন্যালটা সেটা কি করে, ক্যাপচার করে, রাইট। তারপর কি বলছে, ডাটা প্রসেস, তারপরে ডাটা প্রসেস করে নেয়। আর অ্যাকচুয়েশন মানে কি, রেসপন্স বাই রেজাল্টিং ফাংশন অফ সেন্সর, সেন্সরের ফাংশন অনুযায়ী অ্যাকচুয়েশন করে। সিমুলেশন মানে ইট ইজ ফাউন্ড ফ্রম দ্য এনভায়রনমেন্ট না, যেমন তোমাকে যখন মশা কামড় দেয় তখন তুমি কি পাও তো রেসপন্সটা, তাই না? তারপর এটা কই যায়, তোমার মাথায় যায়, তারপর মনে হলো যে না মশা কামড় দিছে নাকি আমাকে সাপ কামড় দিছে, তখন তুমি বুঝতে পারো, রাইট। সো পুরো প্রসেসটা কিন্তু মানুষের সঙ্গে যদি তুমি চিন্তা করো, মানুষও কিন্তু আমরা এভাবেই কাজ করি, এমনি এমনি কিন্তু আমরা কাজ করি না। এমন না যে সরাসরি আমরা কোনো কিছু কামড় দিলে আমি হুট করে বুঝতে পারলাম না, এটা একটা সেন্সর আমার মাথায় যে উদ্দীপনা দিবে তখনই আমি এর ফলাফলটা দিব, রাইট। তাহলে পারা যাবে, যদি ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট টেক্সটাইল আসে ওই গ্রাফটা ভালো করে দিয়ে দিবা, যে ফিগারটা দিয়ে ওই কাজ কী কী ওটার ব্যাখ্যাটা, ওই ব্যাখ্যাটা সুন্দর মতো কী করবা, দিয়ে দিবা। ক্লিয়ার? তারপরে দেখো অ্যাপ্লিকেশান, অনেকগুলো অ্যাপ্লিকেশান আছে, অনেকগুলো অ্যাপ্লিকেশান। একটু আগে তোমাদের বলছি না যে টেক্সটাইলের সবগুলো সেক্টর, নট অনলি টেক্সটাইল বাদে তোমার ট্রিপলি বলো, সিভিল বলো, সব জায়গায় কী আছে, স্মার্ট টেক্সটাইল। নাম্বার 1 হেলথ কেয়ার। কী করে, হেলথ কেয়ারের জন্য কী ব্যবহার করা হয়, তুমি এখন চিন্তা করো, হেলথ কেয়ারের জন্য তোমরা হচ্ছে এই যে মাঝে মাঝে কী হয়, ইনজুর হলে কি হয় বলো তো, ওয়ান টাইম টেপ ইউজ করে না, ধরো হাতে কিছু হয়েছে কোনো কিছু, এগুলো কি ছিল, যেগুলোকে ফার্স্ট এইড বক্স বলা হয়। হ্যাঁ, কী বলা হয়, এইড বক্স। এগুলো কি ছিল আগে, এগুলো কিন্তু ছিল না। ইনস্ট্যান্ট ধরো তোমার ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করার জন্য কি ফার্স্ট এইড বক্স ইউজ করা হয় কিনা, এর মধ্যে কোনো একটা কম্পোনেন্ট। যেমন দেখো অনেক কিছু বলা আছে, দেখো স্মার্ট টেক্সটাইল অলরেডি ইউজ ফর হেলথ কেয়ার, দ্য হাই টেকনোলজি ইন্টু টেক্সটাইল গিভ আস অপরচুনিটি ফর পার্সোনাল হেলথ আর দ্য ডেভেলপমেন্ট ওয়ারেবল মনিটরিং সিস্টেম। আবার একটা জিনিস দেখো, কেন আমি এর কথা বলতেছিলাম, এই যে মাঝে মাঝে সিটি স্ক্যান করা হয়, কীভাবে করা হয়, সিটি স্ক্যানটা কীভাবে দেখে, এমনি কি ডাক্তার চোখ দিয়ে দেখতে পারে সিটি স্ক্যান করা, এটা যখন মেশিনের মধ্যে ঢুকানো হলো, মেশিনে তো এই সেন্সর কাজ না করলে কি হয়, তো যত বড় ধরনের অপারেশন, বড় ধরনের অপারেশনগুলো সিটি স্ক্যান বলো, তারপর তোমার কি বলো, আর কি বলা যেতে পারে, এক্স রে বলো, আলট্রাসোনো বলো, যা কিছু বলো না কেন, সব কিছু কি, এমআরআই বলো, তোমার পা ভেঙে গেছে, কোন জায়গায় ভেঙে গেছে, কোন জায়গায় চিট ধরছে, এটা কেমনে বুঝবা তুমি, মানুষ ডাক্তার দেখেই বুঝতে পারলো না, এটা কি করা হয়েছে, মেশিনের মাধ্যমে তো করা হয়েছে না, এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তারপর তোমাকে যখন অপারেশন করা হবে, তোমার অজ্ঞান করা হয়। এখন এই যে প্রযুক্তি, কারণ কি মেডিসিনগুলো তো ডেভেলপ হয়েছে, তাই না, মেডিসিন তো এমনি এমনি হয় নাই। আগে মানুষ জ্বর হলে মারা যেত, তোমরা কি শুনছো কিনা জানি না, আগে মানুষ জ্বর হলে মারা যেত, কারণ ওষুধ ছিল না। এখন মানুষ ক্যান্সার হয়ে বাঁচে যেতেছে ফার্স্ট স্টেজে হইলে। তাহলে এগুলো কি প্রযুক্তির উন্নতি হয়েছে তো, কারণ কি বলতো, এগুলো বারবার ডেভেলপ করা হতেছে, যে আসলে মানুষের শরীরের ইমিউনিটি সিস্টেম কীভাবে বাড়ানো যায়, কীভাবে এটার প্রয়োগ করলে আমরা এত বড় বড় চিকিৎসা করায় আমরা মানুষকে সুস্থ করে তুলতে পারি, করতেছে না। খালি মানুষকে কী করতে পারে না, ডাক্তাররা খালি কী করতে পারে, নতুন করে জীবন দিতে পারে না, বাকি সব কিছু কিন্তু চেষ্টা করে। এগুলোও কিন্তু স্মার্ট টেক্সটাইলের কাজ। তারপর হচ্ছে লাইফ বেল্ট, আমরা যে বেল্টগুলো ব্যবহার করি, সব বেল্টগুলোতে কি টেক্সটাইলেরই কাজ, স্মার্ট টেক্সটাইলের। হ্যাঁ, এগুলোতে সেন্সর আছে, বেল্ট। এই যে বাচ্চাদের যে খেলনাগুলো, বিভিন্ন খেলনাগুলো আছে না, ধরো আমরা ছোটোবেলা আমার একটা ছিল মোটরসাইকেল ছিল, কি করতাম, ঘুরায় প্যাচ দিতাম, ওটা হলো চলে যেত, আবার ঘুরে আবার আসতো, মানে এখানে কি সেন্সর লাগানো আছে না, তো সেন্সর লাগানো থাকলেও সেটাও কি স্মার্ট টেক্সটাইলের। এবার লাইফ বেল্ট, আমরা যে হচ্ছে একে বেল্টগুলো ইউজ করি, তোমার কোথায় হতে পারে, এই যে প্যারাসাইকেলিং করে, এগুলো কি, এগুলো তো সেন্সর লাগানো, না হলে এই যে চলে যেতেছে, এটা ছিঁড়ে পড়ে যেত নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে, না পড়ে তো যায় না, এটা হচ্ছে সেন্সরের কাজ। হ্যাঁ, করছো সুন্দর এটা। তারপর আসো ডিফেন্সের জন্য। হ্যাঁ, এই যে ডিফেন্সে আমরা যে কাপড়গুলো ব্যবহার করি, ডিফেন্সে একটা জিনিস মনে রাখবা, এই যে যারা হচ্ছে একে কাজ করে, ফায়ার সার্ভিসে যারা কাজ করে, তাদের কাপড়গুলো কি আগুন লাগে, তাদের কাপড়ে আগুন লাগে না, এগুলো কিন্তু ওভাবে সেন্সর দিয়ে তৈরি করা হয়েছে, যে যেন আগুন লাগলো যেন কোনো ক্রমে আগুন দিয়ে ওদের শরীর পুড়ে না যায়, বুঝছো, এগুলোও কিন্তু কি স্মার্ট টেক্সটাইলের কাজ। তাহলে এগুলো কিন্তু অ্যাপ্লিকেশান, যে কোথায় কোথায় ব্যবহার করা হয়। নাম্বার 1 প্রথম কি বললাম, স্বাস্থ্য খাতে, মানে হেলথ কেয়ারের জন্য ব্যবহার করা হয়।
এগুলো ডিটেলসটা পড়ে নিবা, আমি তোমাদের সারফেস বলে দিচ্ছি। লাইফ বেল্টের জন্য ব্যবহার করা হয়। তারপর ডিফেন্স, আমরা যারা ডিফেন্সে জব করে খোঁজ নিয়ে দেখবা তাদের কাপড়গুলো কীরকম, ডিফেন্সের জন্য ব্যবহার করা। তারপর আছে হচ্ছে এনভায়রনমেন্ট ওয়্যার। তারপর কি আছে এনভায়রনমেন্ট ওয়্যার, একই জিনিস। ক্লিয়ার? এছাড়া আরও অনেক জায়গায় ব্যবহার করা হয়, আরও অনেক জায়গায় স্মার্ট টেক্সটাইল ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন এই স্মার্ট টেক্সটাইল নিয়ে গবেষণা চলতেছে, খালি বাংলাদেশে না পুরো বিশ্বে এটা নিয়ে গবেষণা চলছে। কেন গবেষণা চলতেছে? কারণ আমি প্রযুক্তি যত বেশি ডেভেলপ করতে পারবো, ইভেন টেক্সটাইলের ক্ষেত্রে আমি কি করতেছি, টেক্সটাইলের ক্ষেত্রে যে নতুন নতুন তোমাদের ডিটিজি প্রোগ্রাম হয়, তোমরা সবাই জানো ডিটিজি বসুন্ধরাতে কেন হয় বলো তো? এগুলোতে নতুন নতুন প্রত্যেকদিন তোমাদের মেশিনগুলো দেখানোর রিজন কি? এমনি এমনি দেখায় যে আমি একটা মেশিন ডেভেলপ করলাম, এই মেশিনটি তোমরা এসে দেখে যাও না। এই মেশিনগুলোর উদ্দেশ্য কি? এই মেশিনগুলোর উদ্দেশ্য হচ্ছে এই যে আমি যে প্রোডাকশন করতেছি, এই প্রসিডিউরগুলো অনেক লেন্থি প্রসেস, এই লেন্থি প্রসেস এখন ডেভেলপ করে ছোটো করা হচ্ছে। এই ছোটো আরও কত ছোটো করা যায়, আরও কত দ্রুত প্রোডাকশন পাওয়া যায়, এই লক্ষ্যে কিন্তু এই মেশিনগুলো তৈরি করা হচ্ছে। যে এই মেশিন ভালো না, তাহলে আমি এই কাপড় ওই মেশিনে বানাবো, রাইট? কারণ আমরা যখন নিটিংয়ে যারা জব করি, নিটিংয়ে কী করে সার্কুলার নিটিং মেশিন আছে, সার্কুলার নিটিং মেশিনই আছে। এই সার্কুলার নিটিং মেশিন দিয়ে সারাদিন খালি কাপড় তৈরি হয়। এখন কি শুধু সার্কুলার নিটিং মেশিনই আছে? না, এখন আরও নতুন ধরনের আরও মেশিন আছে যেগুলো কমপ্লেক্স টাইপের মেশিন। এগুলাতে অনেক ধরনের ডিজাইন একসাথে কাপড়ে করা যায়, কম্পিউটারাইজ। এখানে প্রোগ্রামিং সেট করা হয়েছে। এগুলো কি এআইয়ের ফসল বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফসল, বুঝছো? এই জিনিসগুলোর কথা বলা হয়েছে। একদম লাস্ট টপিক তোমাদের, সেটা হচ্ছে কি বলতো, ইম্পর্টেন্স অফ স্মার্ট টেক্সটাইল ফর ফিউচার। ইন ফিউচারে স্মার্ট টেক্সটাইল কোনো গুরুত্ব আছে? কি কি গুরুত্ব একজন বলো আমাকে, একজন বলো তো কি হতে পারে ইন ফিউচারে? আর ক্ষতির দিক দিয়ে কী হবে? রাইট, চাকরি হারাবে, এটা মনে রাখবে, এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, মানে ডিসঅ্যাডভান্টেজই বলা চলে। তাহলে আমাদের মতো টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কী হবে? দিন দিন বেকার হয়ে যাবো আমরা, দিন দিন কী হয়ে যাবো? বেকার হয়ে যাবো না। কারণ হচ্ছে কি, সব এআই এসে নিয়ে নিবে, তাহলে আমি আর তুমি কি করবো? হ্যাঁ, অলসতা বেড়ে যাবে, রাইট। এখন তো বাড়তেছে অলসতা। আগে যখন হচ্ছে হাত দিয়ে এন্ট্রি করা লাগতো, হ্যাঁ নাই, কিছুটা ডিসঅ্যাডভান্টেজ আছে, বাট হ্যাঁ এনভায়রনমেন্টের ক্ষতি হচ্ছে। বাট এই জিনিসটাকে কীভাবে ক্ষতি না করা যায়, কারণ হচ্ছে যে বড় বড় দেশগুলো যেগুলো, যেমন কার্বন ডাইঅক্সাইড ইমিশনের যে ব্যাপার স্যাপার, এগুলো তো আগে থেকেই, যেমন হচ্ছে তোমাদের টেক্সটাইলে যেটা বলা হয় যে ডাইংয়ে অনেক পানি খরচ হয়, ডাইংয়ে এই জিনিসগুলো যখন নদীতে যায় তখন মাছ মারা যায়, পরিবেশের জন্য খারাপ হচ্ছে, তখন কি করলো? তখন বললো হচ্ছে ইটিভি তৈরি করলো, না ইটিভি তৈরি করলো। সিইটিভি মানে জানো তোমরা? বারবার শুনে এসছো ইটিভি। ইটিভি মানে কি? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। সি মানে কি? সিইটিভি মানে কি? কেমিক্যাল না, কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। আগে ছিল কি জানো? আগে এটাও একটা ফসল, আমি তোমাদের বলি। আগে ছিল হচ্ছে সিইটিপি। সিইটিপি মানে হচ্ছে কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট। কমন বলতে ধরো এটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলার্স, পাশে আছে হচ্ছে অ্যাসকোটেক্স, ওটাও একটা ফ্যাক্টরি, এটাও একটা ফ্যাক্টরি, দুইটা ফ্যাক্টরি একটা জায়গায় কী করতো? ইটিপি করতো, সেটা হচ্ছে কমন। ধরো গাজীপুরে ধরো 5টা বা 7টা ফ্যাক্টরির পাশাপাশি মানে একটা ইটিপি কমন ছিল, বাট ওটাতে কি হইতো না। হবে ধরো আমি কি পরিমাণ নিঃসরণ করলাম, ও কি পরিমাণ নিঃসরণ করলো, বা আমি কি পরিমাণ এটা আবার হচ্ছে রিসাইকেল করব, হয় না। তখন কী করলো? ধীরে ধীরে এটাকে সিটা কাটে দিয়ে কী করা হলো? প্রত্যেকটা ফ্যাক্টরির নিজের পরিবেশ রক্ষার জন্য একটা ইটিপি প্ল্যান তৈরি করতে হবে। এই জন্য আগে কিন্তু সিইটিপি ছিল, একটা কমন ছিল, এটা পরে সরে যায়, এখন ইটিপি হয়ে গেছে। বুঝতে পারছো? তাহলে কি হবে বলো তো? স্মার্ট টেক্সটাইল যদি ইন ফিউচারের জন্য আমাদের জন্য অবশ্যই ভালো, ওয়ান কাইন্ড অফ বলা যায় এটা ব্লেজিং আমাদের জন্য, ব্লেজিং। কারণ কেন বলো তো? এই যে প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, এটার জন্য মানুষ কিন্তু উপকৃত হচ্ছে, বাট একটা দিক দিয়ে যেটা হবে সেটা হচ্ছে ইন ফিউচারে মানুষ হচ্ছে জবলেস হয়ে যাবে, মানুষ জবলেস হয়ে যাবে। যেমন এআইয়ের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাবে, যেহেতু একটা আমাকে দিয়ে যতটুকু কাজ হবে এআই দিয়ে তত বেশি কাজ হবে, রাইট? তাহলে আমাকে কেন বেতন দিবে? বুঝছো না? বাট এআই চালানোর জন্য কিন্তু মানুষ দরকার, কিন্তু টেক্সটাইলে যে মানুষ দরকার ছিল মানুষের পরিমাণটা একটু কমে যাবে, সো আমরা জবলেস হয়ে যাব। কিন্তু জবলেস হওয়ার থেকে সবচেয়ে বড় যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যেহেতু প্রযুক্তির উন্নয়ন হচ্ছে, সো ইন ফিউচারে এটা আমাদের জন্য ব্লেজিং। ক্লিয়ার? আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন? হ্যাঁ, অটোমেটেড, সবই অটোমেটেড হয়ে যাচ্ছে, এখন তো কোনো কিছুই নাই।
আজকের ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা যেটা পড়লাম আবার একটু দেখি। আমরা এখান থেকে ভালো করে পড়লাম যে স্মার্ট টেক্সটাইল আসলে জিনিসটা কি, স্মার্ট টেক্সটাইলকে কয় ভাগে ভাগ করা হয়, স্মার্ট টেক্সটাইল এবং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পার্থক্য কী, ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্মার্ট টেক্সটাইল এটা সম্পর্কে আমরা জানছি। তারপর আর কি জানছি বলো তো? অ্যাপ্লিকেশন, স্মার্ট টেক্সটাইল অ্যাপ্লিকেশনগুলো কি এবং স্মার্ট টেক্সটাইল ইন ফিউচারে আমরা কীভাবে ব্যবহার করবো, এটা আমাদের জন্য ভালো নাকি খারাপ সেই জিনিস সম্পর্কে আমরা আলোচনা করেছি। এখান থেকে ফুলফিল একটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় থাকবে, পারা যাবে? আশা করি খুবই ইজি, তোমরা পারবা। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ।